সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ এইচএমপিভি ভাইরাস নিয়ে কিছু কথা বলবো। চীনে নাকি এই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হচ্ছে হাজার হাজার লোক। এটা কি আবার কোভিড-19 মতো আসতে চলেছে? ভারতে গতি মিডিয়া বলুন বা কিছু কিছু ইউটিউব চ্যানেল বলুন, তারা এই এইচএমপিভি ভাইরাসকে নিয়ে সমাজের মধ্যে বেশি বেশি করে প্রচার করছে। তার ফলে সাধারণ মানুষ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। মিডিয়ার এত বেশি বেশি করে প্রচার করার উদ্দেশ্য কি? এই ভাইরাস সত্যি খুব বিপজ্জনক, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? যদি এই ভাইরাস খুব বিপজ্জনক হয়, তাহলে আমরা কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেব? আমরা কথা বলেছিলাম ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। তো চলুন ডাক্তারবাবু এই ভাইরাস নিয়ে কি বলেছেন তা দেখে নিন। আমি একটুও চিন্তিত নয়, মানুষকেও বলছি চিন্তা না করতে। ভয়ের কিচ্ছু নেই, এটা একটা সাধারণ ভাইরাস, শীতকালীন ভাইরাস যেটা ঘটেছে, এবং প্রত্যেকটা কেসই ভারতবর্ষ থেকে উৎপত্তি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নামটা চায়না শুনলে সবসময় একটা ভয় লাগে, একটা রহস্যময় দেশ, এবং ভাইরাসের থেকেও বেশি বিপজ্জনক কিন্তু চায়না নামক দেশটা। সুতরাং সেইখানে আমি একটাই মনে করি যে আমরা এটা নিয়ে করো, আমরা একটু জনসাধারণ যখন জনসমাগমে মাস্কটা পরে থাকুন, হাতটা ভালো করে ধোবেন, হাতটা পরিষ্কার রাখুন। এই বিষয়গুলো মাথায় রাখলে একজন আরেকজনকে তো ছড়ায় জল করার মাধ্যমে, সেইটা যেন না ঘটে, সেইটা যেন না হয়, সেটা আমরা নিজেদের সাবধানতা সতর্কতা অবলম্বন যদি করতে পারি আমরা ভালো থাকবো, এটা নিয়ে সন্দেহ নেই। আর কলকাতাটা শিশু হয়েছিল ভাইরাস, ভালো হয়ে চলে গেছে। আহমেদাবাদ, বেঙ্গালুরু এইসব জায়গায় হয়েছে, এটা কি বলবেন? দুটো শিশুদের 5 বছরের নিচে আর 65 বছরের ওপরে জটিল থেকে জটিলতর যে কোনো ভাইরাস করতে পারে, এটা খালি হিউম্যান বেটা নিউমো ভাইরাস নয়। তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে, আমরা যাতে সতর্কতা অবলম্বন করি, এবং আমরা যাতে যেভাবে আমরা সাবধানতা অবলম্বন করছি, যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, ঠিক সেইভাবে আমরা এগোবো, কোনো অসুবিধা নেই। করোনা ভাইরাসের মতো কোনো ক্ষতি হওয়ার মতন বড় ক্ষতি হবে না কখনোই, আমরা নিশ্চিন্তে থাকতে পারি, কিন্তু সাবধানতা অবলম্বন করে থাকি, সেটাই শ্রেয় হবে। আমরা কথা বলেছিলাম পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে, তারা কি বলেছেন তা দেখে নিন। আমি রুবি হসপিটালে পাই, আমার নাম শিবাস সেন। কি বলবেন, এই যে ভারতের 3টে জায়গায় ধরা পড়েছে, আমাদের একটা শিশু ছিল 6 মাসের, তা ভালো হয়ে চলে গেছে, ডাক্তাররা বলছে কোনো অসুবিধা নেই, করোনার মতো একটা ওরা চায়নাতে পুরো লকডাউন আছে, এই আছে, কি মনে করছেন এটা কি ধরনের? আমার মনে হয় না আগের মতন কোনো প্যালপিলেশন মানুষের হবে বা সেইভাবে ছড়াবে, কেন আমরা যেহেতু ভুক্তভোগী সারা ওয়ার্ল্ড, ঠিক আছে, সেই জন্য আমরা অনেকটা প্রিভেনশনটা কাটাতে পারবো আমার মনে হচ্ছে। কেন এখন টেকনোলজি অনেক হাই, বিজ্ঞানও অনেক এগিয়ে গেছে, ঠিক আছে, এবং ভয় পাওয়ার কিছু নেই। আমি তো ভয় পাচ্ছি না, আমি জানি কিছুটা একটা ব্যবস্থা হবে, হয় কোনো ওষুধ, নাহলে এইভাবে থাকতে হবে, কিছু একটা রুলস বলবে, ডাক্তাররাই বলবে, ঠিক আছে। তা আমার মতে কোনো টেনশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তবে এইটা জনসাধারণের কাছে ভারী পড়ে যদি লকডাউন হয়, যারা ধরুন একদম দুস্থ লোক, ঠিক আছে, পথ শিশু যারা বা যাদের দিন আনে দিন খায়, তাদের পক্ষে খুবই অসুবিধা হবে। কেন আরও আছে যারা মধ্যবিত্ত, তাদের পুঁজি অনেক, আগের বারও সব ধ্বংস হয়ে গেছে, এবারও হয়তো ধ্বংস হবে। এতে কি হবে, আর্থিক অনটনের স্বভাব ভুলতে হবে, বুঝতে পেরেছেন। আর আমাদের অর্থনৈতিক অবস্থা তো ভালো হচ্ছে শুনলাম, এখন সেটা আবার একটু বাধা পড়বে। আশা করি কিছু হবে না, আমার তো মন সেটাই বলছে, আমার আইডিয়া সেটাই বলছে। না বলুন না, আপনি এই যে ভাইরাসটা শুনেছেন তো চায়নাতে একটা? হ্যাঁ, এ তো শুনে আসছি, আর সাক্ষাৎকার করে লাভ নেই। না এটাতে কোনো ভয় আছে? আপনার ডাক্তারবাবুরা যেটা বলছে সেটা ভয় নেই, এইটাই আর কি। বাচ্চাদের একটু সাবধানে রাখা, এই আচ্ছা, কিছু টিভিতে এখন যে একটা মানে নিউজ বেশি চলছে, কোনটা ওটা? যেটা এইচএমভি ভাইরাসটা, মানে কতটা কি মনে হচ্ছে এটা? আপনি সব আমাদের কিছু মনে হয় না, আতঙ্কিত নয়, আর আমাদের কিছু মনেও হয় না।
এটাই ডাক্তারবাবুরা বলছে যে কোনো ভয় পাওয়ার কোনো কারণ না নেই, না না তাই তো? হ্যাঁ ডাক্তারবাবুরা ওই কথাই বলছে যে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তবুও সাবধানের মার। সাবধানের মান নেই, সাবধানে থাকতে হবে। থ্যাংক ইউ। আপনি কোথা থেকে এসেছেন স্যার? ওই গড়িয়া ও, কি বলবেন? আপনারা মাস্ক পরে আছেন, এইবার এইসব পরে থাকতে হবে এবার থেকে। হ্যাঁ এই তাই না? সাবধানে থাকতে হচ্ছে ভাইরাসের কথা শুনে। আচ্ছা, ঠিক আছে, আপনি বন্ধ করে দিন মাস্কটা, অসুবিধা নেই। মানে একটা বিভৎস একটা যা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মানে ভাইরাস যখন শুনতে পেয়েছি হচ্ছে চারিদিকে, তা সাবধানে থাকতে হবে এখন, এই ফেলে চলতে হবে। মানে ডাক্তারদের মেনে চলা উচিত। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। আগের মতো হবে না, না। তবুও নিজেদের সাবধান সাবধান থাকা উচিত, আগের মতো আর হওয়ার মনে হয় না আর কি। ঠিক আছে, সাবধানে thank you। থাকা। তাহলে ভারতে 3 জায়গা হয়েছে, হ্যাঁ একটা হচ্ছে আহমেদাবাদ গুজরাটে, আচ্ছা আর একটা হচ্ছে কলকাতা, 6 মাসের বাচ্চা হয়েছে। হ্যাঁ আর শুনেছিলাম কালকে কালকে, হ্যাঁ, কালকে ও ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। আর একটা হয়েছে ইসেতে আপনার এই কোথায় জানি ব্যাঙ্গালোরে হয়েছে, ধরা পড়েছে। তাই হোক, ভয় পাওয়ার কোনো- ভয়ের ব্যাপার নেই, এটা এদিক এদিক টুকটাক হবে আবার। আমাদের অভ্যাস আছে, তাই তো? এইসবের সঙ্গে লড়া, তাই তো? আমরা তো শুয়ে গেছি, গরিব মানুষ কেটে খায়, দিন আনি দিন খায়, কি করবো? বেরোতে হবে তো, কাজও করতে হবে, ডাক্তার দেখাতে হবে, সবই করতে হবে, সব জিনিসকে নিয়ে আমাদের কাছে উঠা বসা করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।